হ্যালো বন্ধুরা, আজ আমরা শিখব ইংরেজির 5 ধরনের বাক্য অর্থাৎ সেন্টেন্স। আমরা জানি সেন্টেন্স 5 প্রকার, কিন্তু আপনারা কোনো প্রকার টেনশন নেবেন না। গ্রামারের সাথে আজ একটু ফান, একটু মজা আর একটি নাটকও থাকবে। তো চলো শুরু করে ফেলি, কোনো কনফিউশন নাই, সব প্রকার চিন্তা বাদ দিয়ে চলো আমরা সেন্টেন্সের জগতে প্রবেশ করি। এক নম্বরেই থাকতেছে অ্যাসার্টিভ সেন্টেন্স। যখনই অ্যাসার্টিভ সেন্টেন্স আপনাদেরকে নির্ণয় করতে দেওয়া হবে, তখনই একটা কথা মাথায় রাখবেন যে এই সেন্টেন্স মানে কোনো কিছু জানিয়ে দেয়া, অর্থাৎ বর্ণনা দেয়া। যেমন আমি যদি বলি আই লাভ ম্যাঙ্গোস, আমি আম ভালোবাসি, মানে আমি আম খাই, অনেক খাই। কেউ যদি না দেয় তখন অন্য কারো থেকে জোর করে খাই। সত্য কথা বললাম ভাই। এই যে আমি আম খাই, এই কথাটাকে আমি জানিয়ে দিলাম না? তেমনই অন্য কোনো বাক্যে যদি এই জানিয়ে দেয়া এমন কোনো অর্থ পাওয়া যায়, সেটাই হবে অ্যাসার্টিভ সেন্টেন্স। ডু ইউ আন্ডারস্ট্যান্ড মাই ডিয়ার স্টুডেন্ট? দ্বিতীয়ত ইন্টারোগেটিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সের পরে আসলো ইন্টারোগেটিভ সেন্টেন্স, মানে প্রশ্ন করা। ফর এক্সাম্পল, ডু ইউ লাভ ম্যাঙ্গোস টু? তুমিও কি আম ভালোবাসো? এই কথাটা আমি আমার ফ্রিজকে প্রতিদিন জিজ্ঞেস করি। উত্তর আসে না, তবুও আমি হাল ছাড়ি না। ওই যে কথাই আছে না, চেষ্টা করো, হাল ছেড়ো না। তো যেই বাক্য দ্বারা কোনো প্রকার প্রশ্ন করা হবে, সেটাই হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। তৃতীয়ত ইম্পেরাটিভ সেন্টেন্স, অর্থাৎ আদেশ, অনুরোধ, উপদেশ। যেই বাক্য দ্বারা আদেশ বুঝাবে, আমরা বাংলাতে বলি না এই কাজটা করো, আবার অনুরোধ বুঝাবে দয়া করে আমাকে 5টি টাকা দাও, আবার উপদেশ বুঝাবে নানা রকম উপদেশ হতে পারে। তো তেমনি এই বাক্যগুলোকে ইংরেজিতে ইম্পারাটিভ সেন্টেন্স বলে আখ্যায়িত করা হয়। যেমন প্লিজ গিভ মি এ ম্যাঙ্গো, আমাকে একটি কি দাও, আম দাও, এই যে অনুরোধ। অথবা ডোন্ট টাচ মাই ম্যাঙ্গো, আদেশ, আমার আম কিছুও না তুমি। ম্যাঙ্গো নিয়ে আমি একটু সেন্সিটিভ, এটা তো আপনারা বুঝতেই পারতেছেন। চতুর্থ এক্সক্লামেটরি সেন্টেন্স, আবেগের বহিঃপ্রকাশ। ওয়াও, এমন কথা আমরা বলি না? হাউ সুইট, ওয়ান্ডারফুল, এগুলো আমরা বলি না? তো এগুলোই তো এক্সক্লামেটরি সেন্টেন্স, যেখানে আবেগ ফেটে পড়ে। ওয়াও, দিস ম্যাঙ্গো ইজ ডেলিসিয়াস, এই ম্যাঙ্গোটা অনেক সুস্বাদু। তো এই যে যেখানে আবেগ বুঝাবে, যেই বাক্যটাই আবেগ বুঝাবে, সেটাই হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স। 5 সর্বশেষ অপটেটিভ সেন্টেন্স, প্রার্থনা বা শুভকামনা। অর্থাৎ কারোর জন্য আমরা প্রে করি না আল্লাহর কাছে, বা কারোর জন্য শুভকামনা করি না আমরা? যেমন বলতে পারি মে ইউ অলওয়েজ হ্যাভ ম্যাঙ্গোস ইন ইউর ফ্রিজ, সবসময় তোমার ফ্রিজে কি থাকুক, ম্যাঙ্গো থাকুক। এটা একদম আমার মনের কথা, যে সবসময় ফ্রিজের মধ্যে আম থাকুক, আম ভর্তি ফ্রিজ আমার দরকার। আমি জানি না তোমরা আম পছন্দ করো কিনা, বাট আই লাভ ম্যাঙ্গোস। তো আমরা আবার বলি, অ্যাসার্টিভ সেন্টেন্স অর্থাৎ জানিয়ে দেয়, ইন্টারোগেটিভ সেন্টেন্স জিজ্ঞাসা করা, ইম্পারেটিভ সেন্টেন্স আদেশ বা অনুরোধ, এক্সক্লামেটরি সেন্টেন্স আবেগ দেখায়, অপটেটিভ সেন্টেন্স দোয়া বা শুভকামনা। আর আমি শুধু চাই তুমি এই ভিডিওটা শেয়ার করো আর এক থালা আম নিয়ে চলে আসো। সবাই ভালো থাকো, শেখো, আর কখনো আমের ওপর অত্যাচার করো না। বাই বাই।